এই যে সামনে উল্টো রথ আসছে, তো উল্টো রথে কি করবে? ভগবানের ভোগ হবে। ভোগের পর সেই সেবকবৃন্দ যারা ভগবানের রথের জগন্নাথের সেবা করছে, ভালো করে কানে শুনে নাও, গল্পে মেতে থেকো না। ভগবানের সেবা হবে, ভগবানের আরতি হবে, ভগবান রথে উঠবে। পূজারী যতক্ষণ পর্যন্ত বলবে না যে রথের দড়ি টান দাও, ততক্ষণ পর্যন্ত টান দেবে না। দেবে? কিন্তু অনেকেই তোমরা এগুলো মানো না। কেন? সাধুকে দেখে সাধু মনে হয় না? যার জন্যে ভগবান তাদের পাঠিয়েছে, তাহলে তো আপনাদের দ্বারাই সেবা করাতে পারত। বলছে তীর্থে যাওয়া পরিশ্রম কেবলই মনের ভ্রম। তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। কে বলছে? ঠাকুর মশাই বলছে। বলছে কি লাভ? তীর্থ করলাম, সব শুনলাম, সব জানলাম, কিন্তু সেই জ্ঞানটাকে যদি ধরে না রাখি, তাহলে পরে সেটার কোনো ফল হবে না। এই যে হরিকথা আপনারা শ্রবণ করছেন আজ 3 দিন ব্যাপী, যদি এত কথা শ্রবণ করার ফলেও যদি আপনার জীবনে উপকার না হয়, আরে মহারাজ উপকার পরের কথা, সেই জ্ঞানটাকে যদি আবদ্ধ না হন, তাহলে দিয়ে লাভ নেই, করে লাভ নেই। এটা তাহলে দেখাবাট হয়ে যাচ্ছে, এটা চুরি হয়ে যাচ্ছে, ভগবানের সঙ্গে ছল হয়ে যাচ্ছে। বলছে ঠিক এই প্রকার ছলনা করতে করতে তোমায় এমন নরক যন্ত্রণার কূপে পড়তে হবে যে নরক যন্ত্রণা সারা জীবন, কেন যে কুলেই জন্ম হোক না কেন সেই কুলেই তোমায় পেতে হবে। বলো না গো? ভগবানের থেকে একটু ভয় রেখো। ভেবো না যে ভগবান নিম কাষ্টে দারু বিগ্রহ। তুমি হাজার জ্ঞানী হও, হাজার পণ্ডিত হও, ভগবান জ্ঞানী দেখে না, পণ্ডিত দেখে না, মান দেখে না, সম্মান দেখে না। ভগবান কি দেখে? বলছে ভগবান দেখে ভক্তের ভক্তি কতটুকু আছে। বলো না গো?